5 কোটি টাকা ব্যাংকে জমা, ইমামের বেতন দেয় না। ইমামকে ঈদাইন 2 ঈদের বোনাস দেয় না। এটা হবে না, এই না ইনসাফি হবে না, এই বৈষম্য হবে না। তো কোনো আলেম, কোনো ইমাম সাহেব যদি ছোটখাটো একটা ব্যবসা করতে চান, এই পুঁজিও আমরা দেব। ইমামদের মর্যাদা সমাজে নাই। আমি 16 বছর ইমাম ছিলাম, খতিব ছিলাম। আমেরিকায় বাড়ি আছে, আমারও দোয়া করার জন্য দেয় 50 টাকা। মনে করে যে হুজুর তো 50 টাকার হুজুর, অথচ আমি 30 লক্ষ টাকার গাড়ি নিয়ে মসজিদে যাই। আমরা একটা পে স্কেল করবো ইমাম মুয়াজ্জিন খতিবের জন্য। কাজ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব যে বেতন পান, অ্যাকর্ডিং টু পে স্কেল অফ 2015 করসপন্ডিং এভাবে রেখে আমি কাজ শুরু করে দিয়েছি এক্সপার্টদের দিয়ে। একজন ইমামকে, একজন খতিবকে ওই মানের বেতন দিতে হবে। সরকারি মসজিদ, হাজার হাজার সরকারি মসজিদ আছে, বিভিন্ন কর্পোরেশনের মসজিদ আছে, হুজুরদের বেতন নেই। এটা হবে না। অর্থ মন্ত্রণালয়ের সাথে করে ইউনিফাইড বেতন স্কেল দিয়ে দেব। আর যারা বেসরকারি মসজিদ, টিএনও, ইউএনও অথবা ডিসির মাধ্যমে অথবা মেয়রের মাধ্যমে, কাউন্সিলরের মাধ্যমে আমরা এটা নজরদারি করব। মসজিদে 5 কোটি টাকা ব্যাংকে জমা, ইমামের বেতন দেয় না। ইমামকে ঈদাইন 2 ঈদের বোনাস দেয় না। এটা হবে না, এই না ইনসাফি হবে না, এই বৈষম্য হবে না। ইমামদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করার জন্য একেবারে গেজেট করে প্রজ্ঞাপন জারি করে দেব। হজে আমি প্রায় 1 লক্ষ টাকা কমিয়েছি, 1,09,000। ভাতের খরচ 40,000 টাকা বাদ দিলেও 70,000 টাকা কম। অতীতে কোনোদিন এত কম হয় নাই। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সরকারের টাকায় কোনো ব্যক্তিকে আমরা হজ করাবো না। কেবলমাত্র হজের সাথে যারা যুক্ত, হজ ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত, আমরা তাদেরকে নেব। আমি আপনাদেরকে সরকারি পর্যায়ে হজে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। এবার আমরা গোয়েন্দা সংস্থা থেকে লোক নেব, ডিজিএফআই থেকে নেব, এনএসআই থেকে নেব, এসবি থেকে নেব, আরও গোয়েন্দা সংস্থা আছে আমাদের, ওখান থেকে লোক নেব। বেসরকারি এজেন্সি, সরকারি কর্তৃপক্ষ হাজিদেরকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, রাখছে কোথায়, কি মানের খাবার দেয়, হোটেলের এসি চলে কিনা, হোটেলের লিফট চলে কিনা, এগুলো তদারক করে ওনারা আমাদেরকে রিপোর্ট দেবেন। যারা দায়ী হবেন আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা চেষ্টা করে যাচ্ছি। কেবল আপনাদের দোয়া দরকার, আল্লাহর রহমত দরকার। সম্মানিত হাজরিন, আমরা আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন, 45 দিনের প্রশিক্ষণ দিয়ে আমরা বহু বছর যাবত এগুলো চলে আসছে। 45 দিন পাশ করে 15 টাকা চাঁদা দিবেন। এরপরে আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার ছেলে যদি লিভার সিরোসিস মারাত্মক রোগে আক্রান্ত হয়, আমরা আপনাকে এককালীন সাহায্য করব। অথবা আপনি যদি মনে করেন ইমামতির পাশাপাশি ছোটখাটো একটা ব্যবসা করবেন, সমস্ত অধিকাংশ নবী ব্যবসা করেছেন, বহু সাহাবী ব্যবসা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিসআতুল আশরা মিনার রিজকাত তিজারা, টাকা পয়সা রোজগারের 10টা যদি পথ থাকে, 9টা পথেই ব্যবসা। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, আমরা তো জানি ফজাইলে নামাজ আছে, ফজাইলে রোজা আছে, ফজাইলে হজ আছে, ফজাইলে সাদাকাত আছে, ফজাইলে দুরুদ আছে, আর একটা আছে ফজাইলে তাজারত। এটা চট্টগ্রাম থেকে অনুবাদ হয়েছে, আমি একটা ভূমিকা লিখে দিয়েছি, ফজাইলে তাজারত, ব্যবসার ফজিলত। তো কোনো আলেম, কোনো ইমাম সাহেব যদি ছোটখাটো একটা ব্যবসা করতে চান, এই পুঁজিও আমরা দেব। এবং সুদ নাই, কর্জে হাসানা। আলহামদুলিল্লাহ, আমরা যত কোটি টাকা বাজারে দিয়েছি, আদায়ের হার, ফেরত দেওয়ার হার 100%। কোনো ইমাম সাহেব, কোনো মুয়াজ্জিন সাহেব টাকা নেই পালিয়ে যান নাই, আমাদেরকে ফেরত দিয়েছেন। এতে বোঝা যায় আলেমরা কত আমানতদার। ইমামরা এই দেশের প্রতি,
এ রাষ্ট্রের প্রতি কত মায়া মহব্বত রাখেন যে টাকাগুলো নিছেন ওনারা কিস্তি করে ফেরত দিচ্ছেন। আমরা আপনাদের পাশে আছি। এছাড়া আমাদের ইমাম মুয়াজ্জিন কল্যাণ ফান্ডে আরও বড় ফান্ড আছে। আমরা একটা পরিকল্পনা নিয়েছি, আমরা একটা মিনারেল ওয়াটার গভর্নরসের বোর্ড অফ গভর্নরসের মিটিং আছে, মিটিংয়ে এটা আলোচনা তুলব। মিনারেল ওয়াটার, আমরা প্রত্যেকে তো পানি খাই, বোতলের পানি খাই। তো আমরা একটা ফতুল্লা, নারায়ণগঞ্জের ফতুল্লা একটা বোরিং করেছি। ওখান থেকে যে পানি উঠলো, পানি এগুলো ভালো নয়। গাজীপুরের শ্রীপুরে আমরা খুব ভালো পানি পেয়েছি, ক্লাস 1 পানি পেয়েছি। এটাকে একটু ট্রিটমেন্ট করে রিসাইক্লিং করে আমরা মিনারেল ওয়াটারে পরিণত করতে পারবো। আমাদের কিছু জায়গাও আছে। এবং আমি প্রাথমিকভাবে ভেবেছি এই বোতলের নাম দেব ইমাম। ইনশাল্লাহ শুরু করেই দিতে চাই। হাতে একেবারে সময় কম, আর কিছুদিন সময় পেতাম কাজ করতে একটু সুবিধা হয়েছে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। এবং ওলামাদের সাথে থাকবেন, ওলামাদের কথা মানবেন, সোহবতে বা আহলে দিল এটা লালন করবেন, পালন করবেন। ওলামা থেকে আলাদা হয়ে গেলে পথ হারা হয়ে যাব।